This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তরুণীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, সালিশি সভা ডেকে অভিযুক্তকে মারধর করল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মালদার হরিশ্চন্দ্রপুরে তীব্র উত্তেজনায় ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তকে উদ্ধারে গেলে পুলিশের ওপর হামলা। बिठाए हैं तो लेकिन होने नहीं दिया। तो कौन होने नहीं दिया? पुलिस नहीं होने दिया? पुलिस नहीं होने दिया। पुलिस लेके जाने लगा लड़का को लेके चला गया तो बोला वो नेता सब बोला कि पुलिस का गाड़ी पकड़ो कि जब तक यहाँ विचार नहीं होगा पहले तब तक नहीं जाने देंगे। तो यहाँ से सबको गया पुलिस का गाड़ी पकड़ा तो जाने नहीं दिया। तो नहीं जाने दिया तो फिर दूसरा गाड़ी पुलिस आया तो वो पूछे जांचेगा ना, तो वो नहीं सीधा डंडा झाड़ने लगा, बोला काहे ने गाड़ी जाने दीजिएगा। সভা হচ্ছিল এটা শুনেছি কিন্তু কোথায় হচ্ছিল এটা বলতে পারবো না। আচ্ছা, সেই সালিসি সময় নাকি মারধর করা হচ্ছিল? শুনেছি কিন্তু দেখিনি। 5 জনকে গ্রেফতার করে নিয়ে গেছে শুনলাম এটা। পুলিশকে হেনস্থার অভিযোগ তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে। আহত 2 ASI সহ 5 জন পুলিশ কর্মী। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি, আইসিকেও হেনস্থা করা হয়। বিচার সালিসি তো আপনি বসিয়েছিলেন? না না না, কিন্তু পরিবারের লোক বলছে, গ্রামবাসী বলছে যে আপনি বিচার বসিয়েছিলেন। ওরা বলতে পারে কিন্তু বিচার বসেনি। হ্যাঁ, উদ্যোগটা নিয়েছিল কি একটা নিয়ম করে দেবো, সেটাই হলো কথা। কি ঘটনা কি ঘটেছিল গ্রামে? ঘটনা হয়তো ইপিজিং এর ব্যাপার ছিল। হ্যাঁ, ওটা নিয়ে মানে আলোচনা করেছিল সবাই 15-20 জন। তো ওটা মানে করে দেওয়া যাবে। তো কি করে দেওয়া যাবে মানে ওটা সলভ করে দেওয়া যাবে, এটাই মানে গ্রামবাসীর বক্তব্য। সেটাই বলতে যে আসামি উঠিয়ে নিয়েছিল, এবার গ্রামবাসী যে ন্যাশনালে ধাওয়া করল। তৃণমূল যে তলাবাজিটা করছে এর সাথে তৃণমূলের সাথে ব্লকে হচ্ছে বিডিওরা হয়ে যাচ্ছে, তৃণমূলের সভাপতি, আর থানাতে হয়ে যাচ্ছে আমাদের আইসিরা হচ্ছেন সভাপতি। স্বাভাবিক তৃণমূলের নেতা নেত্রী সভাপতি দলের অনুগত থাকলে এটাই হওয়া স্বাভাবিক, এটাই হচ্ছে। এখনও সময় আছে, প্রশাসন জাগুক, না হলে কিন্তু পশ্চিমবাংলায় আর প্রশাসন রাজ থাকে না, তৃণমূল গুন্ডারাজে ভরে গেছে, আগামী দিনে আর কিছু থাকবে না। বাদুড়িয়ার মহেশপুর এলাকায় কয়েকজনের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। জানা যাচ্ছে যে ISF করায় তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এখনো পর্যন্ত অভিযোগ এমনটাই। গতকাল গভীর রাতে আগুন লেগে যায় ISF এর অঞ্চল সভাপতি আব্দুল আজিজের বাড়িতে, পুড়ে যায় তার বাড়ি। ISF নেতা তিনি অভিযোগ করেছেন যে এলাকায় ISF এর প্রতিপত্তি বাড়ায় তৃণমূলের দুষ্কৃতী বাহিনী এই কাজ করেছে। বাদুড়িয়া থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে, যদিও এই অভিযোগ মানতে নারাজ বাদুড়িয়ার তৃণমূল সভাপতি। এখানকার মানে শাসক দল যারাই আছে, ক্ষমতায় আছে যারা, তারা সবসময় হুমকি দেয় যারা এখানে ISF করে, এই করে সেই করে, তাদের চেপে দেবো, এ করবো সে করবো, এগুলো কন্টিনিউ প্রায় কম বেশি এদের মধ্যে হুমকি শোনা যায়। প্রাণে মারার চেষ্টাই ছিল। এটা আমার তো মনে হচ্ছে একদম পুরোপুরি শাসক দলের ইঙ্গিতে এই কাজটা হয়েছে। অঞ্চল সভাপতি কে ISF এটাও আমি চিনি না বা জানিও নেই। ওই তো কোনো সংগঠন তো বলে আছে কি, আমি তো জানা নেই, আমার নেতাটাও আমি চিনি না। তাই এটা প্রশাসন দেখবে নিশ্চয়। অন্যদিকে দুর্ঘটনা ঘিরে ঘাটালে তুলকালাম কাণ্ড। স্কুলে যাওয়ার পথে পড়ুয়াদের সাইকেলে লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণ রক্ষা 3 স্কুল ছাত্রের। আর এই ঘটনার প্রতিবাদে গাড়ি ভাঙচুর উত্তেজিত জনতার। এই মুহূর্তে আপনারা দেখছেন সেই ছবি। তুলকালাম কাণ্ড ঘাটালে, লরি ভাঙচুর চালাচ্ছেন উত্তেজিত জনতা। তার কারণ স্কুলে যাওয়ার পথে পড়ুয়াদের সাইকেলে ধাক্কা মারে এই লরিটি। অল্পের জন্য প্রাণে রক্ষা পায় 3 স্কুল ছাত্র। আমার সহকর্মী অসীম এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অসীম, কি ঘটনাটি ঘটেছে একটু বিস্তারিতভাবে বলো।
দেখো একেবারেই, কারণ যেটা গ্রামের মানুষজন যেটা অভিযোগ করছে, গ্রামীণ সড়ক ছোট্ট যে গ্রামের রাস্তাতে গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তা দিয়ে আজ কিন্তু একটি পণ্যবাহী ট্রাক প্রবেশ করে, আর সেই সময় স্কুলের সময় ছিল, স্কুল ছাত্র স্কুলে যাচ্ছিল। যেটা জানা যাচ্ছে যে সেই ট্রাকের পেছনেই ছিল 4 জন স্কুল পড়ুয়া। তারা যখন যায় সেই সময় হঠাৎই কিন্তু সেই ট্রাক সামনের দিকে না গিয়ে পেছনের দিকে আসতে শুরু করে, আর তখনই কিন্তু দুর্ঘটনা ঘটে। এক স্কুল ছাত্র সে কিন্তু ট্রাকের পেছনে পড়ে যায়। দেখো সঙ্গে সঙ্গে তার যে সহপাঠীরা ছিল তারা কিন্তু কোনো ক্রমে তাকে বার করে নিয়ে আসে, গাড়ির তল থেকে রক্ষা পায়, কিন্তু গাড়িটি তারপরেই কিন্তু রাস্তার কিছুটা সাইডে কিন্তু বসে যায়। এক কথায় নরম মাটি থাকার কারণে বসে যায়। সাইকেল ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখো এলাকার মানুষজন থেকে সকলেই যেটা বলছেন যে অনেক অল্পের জন্য রক্ষা পেয়েছে এই 4 স্কুল পড়ুয়া, একটুর জন্য কিন্তু বড় দুর্ঘটনা ঘটতো। বিশেষ করে গ্রামের মানুষজন ইতিমধ্যে বিক্ষোভ শুরু করেছে, ওই ট্রাকটিকে ভাঙচুর করেছে। তারা যেটা অভিযোগ করছে, একেবারে গ্রামীণ সড়ক, যে গ্রামীণ সড়কে শুধুমাত্র মানুষ চলাচল করা যায়, সেইখানে কিভাবে একটা এইভাবে পণ্যবাহী ট্রাক চলে এলো, এমনকি যেখানে ছাত্রদের স্কুল যাওয়ার সময় গুরুত্বপূর্ণ সময় আজকে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেত। এই যে কিন্তু এলাকার মানুষজন তীব্র খবর। ধন্যবাদ ধন্যবাদ দর্শক। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।